আমরা সবাই জীবনের নানা পর্যায় অতিক্রম করি, কিন্তু এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কিছুই বদলে যাচ্ছে। অজানা এক অনুভূতি আমাদের মনকে আচ্ছন্ন করে ফেলে। আপনি কি কখনো এমন সময় অনুভব করেছেন যখন সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে হয়েছে? যখন মনে হয়েছে হয়তো আপনি আর আগের মতো নেই, হয়তো আপনার মনে হয়েছে আপনি কোনো মানসিক চাপ বা অসুস্থতার শিকার হয়েছেন। তবে থামুন, এটি আসলে কোনো রোগ নয়। জীবনের প্রতিটি পরিবর্তন আমাদের জন্য একটি বার্তা বহন করে। এই পরিবর্তনগুলো আমাদের ভেতরে এমন কিছু শক্তি ও ভাবনার জন্ম দেয় যা আমাদের আগের থেকে আরও পরিণত ও আর্থিকভাবে সমৃদ্ধ করে। ইসলামের দৃষ্টিতে জীবনের প্রতিটি ধাপই আমাদের জন্য একটি পরীক্ষা এবং একই সঙ্গে একটি সুযোগ। আল্লাহ আমাদের মাঝে যে পরিবর্তন আনে তা আমাদের আত্মশুদ্ধি এবং আত্মিক উন্নয়নের পথ প্রদর্শক। আজ আমরা সেই রহস্যময় পরিবর্তনের কথা বলবো যা আমাদের জীবনের দ্বিতীয় পর্যায়ে ঘটে। আমরা জানব কেন এটি ঘটে এবং ইসলামের দৃষ্টিতে এর তাৎপর্য কী। যদি আপনার জীবনেও এমন কিছু ঘটে থাকে তবে আজকের আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা জানি কিভাবে এই পরিবর্তনকে গ্রহণ করতে পারি এবং আল্লাহর নির্দেশিত পথে জীবনের গভীর অর্থ খুঁজে নিতে পারি। জীবনের পরিবর্তনের স্বাভাবিকতা। জীবনের প্রতিটি ধাপ আমাদের নতুন কিছু শেখায়। শিশুকাল থেকে শুরু করে কৈশোর, যৌবন এবং বার্ধক্য, প্রত্যেকটি পর্যায়ে শারীরিক, মানসিক এবং আত্মিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলো জীবনের গতিকে নিয়ন্ত্রিত করে এবং আমাদের মন মানসিকতা গড়ে তোলে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের জীবনে একটি পরিবর্তন আল্লাহর রহমত যা আমাদের পরিশুদ্ধ করে। দ্বিতীয় পরিবর্তন, এটি কি এবং কেন হয়? দ্বিতীয় পরিবর্তন বলতে জীবনের একটি বিশেষ পর্যায় বোঝায় যেখানে মানুষ অস্থিরতা এবং চিন্তার মধ্যে থাকে। মনে হয় কোনো কিছুই আগের মতো নেই, স্বাভাবিক নয়। অজানা ভয়, উদ্বেগ এবং মানসিক চাপ যেন চারপাশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। এই পরিবর্তনের সময় অনেকেই নিজেকে অসুস্থ বা অক্ষম ভাবেন, অথচ এটি একটি প্রাকৃতিক ধাপ। 3. এটি কি রোগ নাকি স্বাভাবিক ধাপ? অনেক সময় মনে হতে পারে এই পরিবর্তন কোনো মানসিক বা শারীরিক অসুস্থতার ফল। বাস্তবে এটি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যা মানুষকে আরও পরিবর্তন করে। এটি জীবনের এমন একটি ধাপ যখন মানুষ নিজের ভেতরে আত্মিক উন্নয়ন অনুভব করে। এই ধাপে মানুষ কেবল শারীরিক নয় বরং আধ্যাত্মিক উন্নয়নের মধ্য দিয়েও যায়। 4. কোরআন ও হাদিসের আলোকে এই পরিবর্তন। ইসলামের জীবনের পরিবর্তনকে আল্লাহর পরীক্ষা হিসেবে দেখা হয়। সূরা বাকারার একটি আয়াতে আছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও সাফল্যের ক্ষতির মাধ্যমে, কিন্তু ধৈর্যশীলদের সুসংবাদ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের জীবন হলো আল্লাহ দেওয়া একটি পরীক্ষা। প্রতিটি ধাপে তিনি আমাদের ধৈর্য এবং শকর পরীক্ষা করেন। তাই এই পরিবর্তনকে রোগ ভাবা উচিত নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। 5. দ্বিতীয় পরিবর্তনের লক্ষণ। জীবনের এই ধাপের কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যেমন অস্থিরতা বা অজানা ভয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ও অনিশ্চয়তা, অতীতের ভুল নিয়ে অনুশোচনা, আত্মবিশ্বাসের অভাব এবং আত্মপ্রকাশের ভয়, অত্যধিক চিন্তা, আক্ষান্নিক চিন্তার প্রতি আকর্ষণ বৃদ্ধি। এ সময় মানুষ বেশি দোয়া করতে এবং আল্লাহর নৈকট্য অনুভব করতে চায়। 6 নম্বর লক্ষণ, আত্মিক উন্নয়ন এবং আল্লাহর রহমত। এই পরিবর্তনের সময় মানুষ নিজের জীবন নিয়ে ভাবতে শেখে, জীবনের গভীর অর্থ খোঁজার চেষ্টা করে, আল্লাহর ওপর ভরসা রেখে চলা শেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এমন কাউকে পরীক্ষা করেন না যাকে তিনি সহ্য করার ক্ষমতা দেননি। তাই এ সময় ধৈর্য এবং তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। 7. কিভাবে এই পরিবর্তনকে সামলাবেন? জীবনের এই ধাপে ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরুন। কোরআনে বারবার ধৈর্যের কথা উল্লেখ করা হয়েছে। দোয়া করুন, আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক দৃঢ় করুন, আত্মবিশ্বাস গড়ে তুলুন, নিজের শক্তির ওপর ভরসা রাখুন এবং ইতিবাচক চিন্তা করুন। পরিবার ও বন্ধুদের সাথে কথা বলুন, তারা আপনার মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করতে পারে। 8.
পরিবারের ভূমিকা জীবনের পরিবর্তনের সময় পরিবারের সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করুন, তারা আপনাকে মানসিক এবং আধ্যাত্মিক সমর্থন দিতে পারে। 9, ইসলামের দৃষ্টিতে জীবনের উদ্দেশ্য। ইসলামের জীবন একটি অস্থায়ী ধাপ। পরিবর্তনগুলো আমাদের শেখায় আল্লাহর নির্দেশ মানতে এবং তার উপর ভরসা রাখতে। জীবনের এই ধাপ আমাদের জান্নাতের পথে পরিচালিত করতে সাহায্য করে। 10, বিশেষজ্ঞের পরামর্শ এবং সাহায্য। যদি কখনো মনে হয় এই পরিবর্তন সামলানো কঠিন হয়ে পড়েছে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এটি কোনো দুর্বলতার পরিচয় নয়, বরং এটি সঠিক পথে পরিচালিত করবে। আমরা যখন জীবনের পরিবর্তনের সামনে দাঁড়িয়ে থাকি, তখন মনে হয় যেন পৃথিবী আমাদের উপর ঝুলে রয়েছে, কিন্তু আসলে এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল সুযোগ। আমাদের আত্মিক উন্নতি, ধৈর্য অর্জন এবং আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করার এই সময়। এই পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের প্রকৃত সত্তাকে চিনতে পারি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারি। স্মরণ করুন, যে কোনো পরিবর্তন বা চ্যালেঞ্জের সময় আমাদের সামনে আল্লাহর রহমত এবং তার দিক নির্দেশনা থাকে। আমরা যদি তার ওপর আস্থা রাখি এবং তার পথে চলি, তবে কোনো কিছুই আমাদের দমাতে পারবে না। এটা মনে রাখুন, জীবনের এই ধাপটি আমাদের জন্য এক পরীক্ষা এবং আল্লাহ সেই সকলকে পরীক্ষা করেন যাদের তিনি সহ্য করার ক্ষমতা দিয়েছেন। আপনার ভেতরের শক্তিকে চিনুন এবং ধৈর্য ধরুন। আপনি একা নন, আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন। আপনার জীবনের দ্বিতীয় পরিবর্তন যদি আপনাকে বিব্রত করে, তবে তা একদমই ভয় পাওয়ার বিষয় নয়। এটি শুধু আপনার জন্য একটি সুসময়, যার মধ্যে রয়েছে অশেষ রহমত। ধৈর্য ধরুন, আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখুন এবং নিজের জীবনের এই পরীক্ষায় সফল হন। যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আশা করি সকল কিছু বুঝতে পেরেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।